মেন ফিরনি করার কারণ হলো এই বাটিগুলো। এই যে আমাদের ফিরনি হয়ে গেছে, এবার গার্নিশিং হবে। ওই করা আওয়াজ হচ্ছে, কি রান্না করছে দেখি চলো। কি রান্না হচ্ছে এখানে? পেঁয়াজ কুচিয়েছে, কি হবে এগুলো? সুন্দর করে দু হাত দাও। বাহ, খুব সুন্দর হয়েছে বলে বাবা। তারপর রুই যে গাছ বলি বাবা, আমুদে মাছের ঝাল হেভি দেখতে করেছো। হ্যাঁ, আজকে সারাদিনের রান্নাঘরের দায়িত্ব কে নিয়েছে? কে বল? সন্ধ্যেবেলা আমাদের জন্য এগুলো করেছে। কি বলো? আমি আজকে জর্দা সিমুই খাবো। দাদা, জর্দা সিমুইও করতে হবে আমাকে? সিমুই আছে নাকি জর্দা সিমুইয়ের সিমুই? ওই সরু সিমুই আছে। তা হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবারের সকালে ঘুম থেকে উঠে আগে বানানো হচ্ছে ফিরনি, কারণ অনেক দিন ধরে বাবাইয়ের আবদার ফিরনি খাবে। তো ফিরনির জন্য এই যে চালটা গুঁড়ো করে নিয়েছি, বাসমতি চালটা মিক্সিতে পুরো গুঁড়ো করে নিয়ে একটু জলে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন ফিরনিরই প্রস্তুতি চলছে। দুধে জল না দিয়ে 2 প্যাকেট দুধ গরম করে নিয়েছি আমুলের। এখানে কাজু বেটে নিয়েছি, এখানে আর দেবো মিল্কমেড আর স্যাফরন দেবো, চিনি দেবো, আর সাথে কাজু বাটাও দেবো, প্লাস এই যে কাজু কুচিয়ে নিচ্ছি ওপরে গার্নিশিং এর জন্য। তাহলে ভাবো, এত কাজু মিল্কমেড পড়লে, এত কাজু আর মানে মিল্কমেড পড়লে কেমন টেস্ট হবে শুধু একবার ভাবো। কিছু করার নেই, প্রচুর কাজ এখন, চারিদিকে কাজ সব ঘুরে বেড়াচ্ছে মাথার মধ্যে, একটা একটা করে সামলাতে হবে। আর আমার এটা কেমন লাগছে বলো? আগের ব্লগে দেখেছো, ভালো লাগছে বাবা? হ্যাঁ, গোছানোটা এমন নেই। ফিরনি করতে করতে আমার মেয়ে বললো ফিরনি খাবে না, ওই জন্য মেয়ের জন্য এখানে একটু আবার সিমুই রান্না হচ্ছে। দেখো কত মনোযোগ দিয়ে আমাকে হেল্প করছে। আমি যে দেখে দেখে যাচ্ছি আর ও সব নাড়িয়ে দিচ্ছে। এই যে একটা ফিরনি হয়ে গেছে, কতটা বুঝতে পারছো? এই যে স্যাফরনও এর মধ্যে দিয়ে দিয়েছে। মেন ফিরনি করার কারণ হলো এই বাটিগুলো। সেই তোমাদের যে দেখিয়েছিলাম, আমার বাপের বাড়ির ওখান থেকে বাবাই পছন্দ করে নিয়ে এসছে, তো এই বাটিতেও ফিরনিই খাবে, ওই জন্য মেনলি করা। মুখটা দেখাই, দেখা যাচ্ছে না। ছেনা তুমি খাবে? তুমি বলেছিলে ট্রাই করবে। নাও নাও, আরেকটা বাটিতে তুলে নাও, যা আছে আরেকটা বাটি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা তোলো, মোনাকে অন্য আরেকটা বাটিতে দিয়ে দেবো। এরকম 1 প্লেট ফিরনি, তাও এতটা নয়, মাটির খুঁড়িতে যে দেয় একটা একটা 50 টাকা 80 টাকা, 50 টাকা 80-90 টাকা নেয় বলো। সেদিন আমরা কারিমসে খেয়েছিলাম সুজির ফিরনি, 90 টাকা, তাই না বাবাই? না না, 90 টাকা ছিল। এই যে আমাদের ফিরনি হয়ে গেছে, এবার গার্নিশিং হবে। এটা বাবাই ঠিক চেটে খাবে বলে রেখেছে, মেয়ের জন্য একটু রাখবে গার্নিশিংয়ের ওগুলো। আমনটা নেই, আমি জানি না, আমন দিলেও ভালো লাগতো। জামা কাপড়গুলো কেচে মেয়েকে স্নান করিয়ে দিলাম। আজকে মেয়ের শ্যাম্পু করার ডে, শ্যাম্পু করা, তারপরে তোমার হেয়ার মাস্ক লাগানো, সব কিছু আজকে। ঠান্ডা ঠান্ডা পড়েছে, স্কিনটা টান ধরে পড়ে, বডি লোশন মাখাতেও একটা টাইম লাগছে। এই যে ম্যাডাম পুরো রেডি। আর এদিকে আমি বাথরুম থেকে শুনতে পাচ্ছি খুচুর মুচুর মিক্সি চালানো, এই করা ওই করা আওয়াজ হচ্ছে। কি রান্না করছে দেখি চলো। কি রান্না হচ্ছে এখানে? পেঁয়াজ কুচিয়েছে, কি হবে এগুলো? কি রান্না করছো? ফুলকপি বুঝেছো, ভাত বসিয়েছে, এখানে পার্শে মাছ ভেজেছে। আর কি মাছ ভেজেছ? এখানে আমুদে মাছ ভেজে। আমুদে মাছ কি করবে? আর মনে আরেকটা কি খাবে? আরেকটা সবজি কাটোনি? হ্যাঁ, তাহলে মনার জন্য কালকে এত বলেছি শুধু রান্নার ভিডিও দেখে। হ্যাঁ,
ফোনে যত ফেসবুকে রান্নার ভিডিও শুধু হাঁ করে দেখবে, আর আমি আর মেয়ে বলেছি শুধু রান্নার ভিডিও দেখে, রান্না করে খাওয়াই না। তো আজকে কেন রান্নাঘরে ঢুকেছে জানি না, ও রান্না করছে, রান্না করুক, আমি জামা কাপড়গুলো মেলে আসি। না আমি মেলে আসছি, আমি মেলে আসছি। তুমি কি সব একসাথে কি করে, কটা হাত তোমার? এখন আবার হচ্ছে মূলো ডাল, মানে ওই মাত্র তো হয়নি করা, এখন একটুখানি পরে খাও, পড়ে যাবে কিন্তু ওটা হাত থেকে, ওখানে বসে খাও। সিমুই খাচ্ছে, মূলো ছিল বাড়িতে, সেই দিয়ে মুগ ডাল সিদ্ধ করে রেখেছে, করে এখন এই যে মূলো ডাল হচ্ছে। যা গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে। আমি ঘরটা মুছে নিলাম, এদিকে জামা কাপড় ছাদ থেকে খানিকটা তুলে নিয়ে এসছি, আবার খানিকটা দিয়ে এলাম। হ্যাঁ দেখি মা এক চামচ খেয়ে, সুয়ানি খাচ্ছে সেই সিমাইটা, বলি বলে দেখি টেস্টি হয়েছে, কই দেখি শুকনো হয়ে গেছে না, না ঠিক আছে, আমাকে একটু দাও নিশ্চয়ই। টেস্টি হয়েছে, টেস্টি। যতটা খাবে খাবো, খাও, রেখে দাও। আমি ঘরটা মুছে নিয়েছি, এখন এই দেখো টুল আর এই নিরেনটা নিয়ে যাচ্ছি, ফুল গাছের টবগুলোকে ঠিক করব। কালকে গাছ এনে রেখেছি চারাগুলো, সেগুলোকে করব, বসাবো বিকালে। সোহানি তুমি জানো ওই জুতো পরে চলে এসো না। এই যে এখানে সমস্ত এই যে ছোটোখাটো টব, তারপর এখানে কি ভার্মি কম্পোস্ট, এই যে আমার এটা মাটিগুলো এখানে রেখেছি, এগুলোকে এখন ঠিক করব। ভেঙে দিতে হয়তো, বেরোবে এমনি, জল দিয়েছো আর বসে গেছে। আরে ওটা আস্তে করে মারো ওই পেছনটা দিয়ে, তাহলে তো ভেঙে যাবে। আমাদের মাটি দেওয়া হয়ে গেছে, এবারে গাছ বসানোর পালা। ভাবছিলাম গাছটা বিকালে বসাবো, তবে এখনই বসিয়ে দিচ্ছি। দেখো তো কতটা দেবো। ঠিক, আরো একটু ঢোকাও। আর একটু ঢোকাবো কেন, এখানটা উপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো, হবে না? আর একটা এখানে দেবো। আমি একটা বসাবো কখন? আমাকে একটু বসাবো না। ঠিক আছে, আমি একটা বসাবো কখন? আমি বসাবো কখন? হবে। আমরা গাছ বসাচ্ছি। আর আমি এই তো তুমি দেবে, দাঁড়াও আগে গাদাগুলো আমি দিয়ে দিই। কোন গাদা? বলেছে বিকালে বসাতে, ভাই বলছে এখনই দিয়ে দাও, বিকাল হয়ে গেছে। আমি কোথায় বসবো? তোমার মাথার উপরে বসে একটু চেপে। না না দাঁড়া, দেবো বলেছি তো, দেবো না বললাম তোকে। চলো একে একে গাছগুলো বসিয়ে নি, বসিয়ে নিয়ে স্নান করব। মেয়ের স্নান হয়ে গেছে, আমার আর বাবার এখনো হয়নি। আর আমি বসাবো না, নাকি দাঁড়িয়ে থাকবো? ঘোড়ার ডিমের মাথা, ঘোড়ার ডিমের মাথা, কি ভাষা! কেমন পারো, মিডিলে মিডিলে, একদম মিডিলে করেছো। মাটিগুলোকে সাইড করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরকম করে মাটিগুলো সাইড করেছো তো, দাঁড়াও না, এবার এটা বসিয়ে দাও সুন্দর করে, দু হাত দাও। হ্যাঁ বাহ, খুব সুন্দর হয়েছে। বলে বাবালে, একটুও সুন্দর হয়নি, সার গাধি। ঠিক আছে, আর একটা দিবি? দাঁড়া, ওটাকে এইটাকে ঠিক করে দিই। জানাবো না এখন না, এখন না, পরে। একটা শর্টস বানাবো, একটু গর্ত করে দেবো। জল দিয়েতে কারি
হাত ধুয়ে নে। ঠিক আছে থাক। ওই ওখানে জল খেলছিস কেন বাবু? হাত ধুচ্ছি। এবার যা, উঠে যা, উঠে যা, না না প্লিজ উঠে যা মা। না 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 কটা মুশকিল। ওখান থেকে ওইটা তুই যা। এটা কি খাচ্ছিল না? কারি পাতা। কারি পাতা? মনে নেই। ও এইটা, এটা কি একটা বললো, ভুলে গেছে আমি সব। পেনজি না কি একটা বলছিল? বেঞ্জি বেঞ্জি। বেঞ্জি না পেনজি, বেঞ্জি। ওই সেই চারাগুলো ছাড়ো, হয়ে গেছে, চল তুই যা। সেই চারা কালকে দেব। যা। গডকে বলে দাও, গড যেন আমার গাছগুলো সুন্দর হয়। আরে যারা আমার গাছগুলো সুন্দর হয়। তারপর রুই যে গাছ ঘড়ির কাটায় 3:20, সবে স্নান করে এলাম। ওই টপগুলো ঠিকঠাক করে এসে দেখি এক বেসিন থালা বাসনগুলো মেজে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে ওকে তো আগেই করে দিয়েছিলাম। খেতে বসলাম। চলো আজকে স্যার রান্না করেছে, তোমাদেরকে তরকারিগুলো দেখাই। উরি বাপরে, আমি মনে হয় এত ভালো রান্না করি না, যা রান্না করেছে আজকে। এতে শসা কেটে রেখেছে, দেখাও দেখাও ওটাই কি আছে দেখাও। ডাল। কি ডাল? এই দেখো, মূলো দিয়ে ডাল রান্না করেছে। মূলো, সেদিন মূলো শাক খাওয়া হয়েছিল তো মূলোগুলো রাখা ছিল, আমি বলেছিলাম যে তোমায় ভেজে খাওয়াবো। মূলো শাক, মূলো ডাল অ্যাকচুয়ালি একটু নিরামিষ করলে ভালো লাগে, ও পেঁয়াজ দিয়ে বললো খাবে। আর এখানে আছে কি, আরে বাবা, আমুদি মাছের ঝাল, হেভি দেখতে করেছো। হ্যাঁ, আজকে আমি খেয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। রোজ আমি রান্না করি, ও বলে দাও মনার ভাত দাও। আর আমার এই পুচুটার খুব জোল খিদে পেয়েছে, আর পাচ্ছে না। আসছে কেমন? সোনালি প্রথমবার মূলো ডাল খাচ্ছে আর বলছে মা খুব ভাল লাগছে আমার মূলো দিয়ে ডাল খেতে। আন্টিরা দেখে হাসবে, কুড়ি বলবে এই বাবা সোনালি মূলো দিয়ে ডাল খাচ্ছে। বড় আন্টি, সেজো আন্টি, মেজো আন্টি দেখে কি জানি না, তবে দেখে হাসবে, বলবে বাবা সোনালি মূলো ডাল খাচ্ছে রে, কি হবে এরকম, শুধু মূলো ডাল খাবে। ফার্স্ট টাইম মূলো ডাল, তাই তো না? আমি না খুব চাই, যা দিয়ে ডাল খাই না কেন খুব ইচ্ছা করে পেঁপে দিয়ে ডাল খেতে। পেঁপে দিয়ে ওই হালকা করে মসুর ডাল। আমার বর যেমন আবার হাতে রাখাচ্ছে। খাবার নিয়ে মিথ্যা কথা বলতে নেই, দারুণ খেতে লাগছে। আমার মেয়ে খেয়েছে যখন, ব্যাস, ডালটাও খুব ভালো হয়েছে, এটাও। আর ওই মাছের ঝালটা একটুখানি মুখে লাগলো, ঝাল হয়েছে কিন্তু দারুণ হয়েছে। আমার মাঝে মাঝে করে খাইও বাবাই। দায়িত্ব নাও না সানডে করে। শোনি তাহলে কি সানডে করে কে রান্না করবে? নেই আমি। না একটু করো, খুব ভালো লাগছে খেতে। আমি তো সারা সপ্তাহ করি, তুমি একটু করলে ভালো লাগবে। এই মাছটা দারুণ লাগছে, এই দেখো, এটাও দারুণ লাগছে। বলছে তুমি আমার এত করলে রান্নার, এবার তোমার ফিরনিটা আমি খেয়ে দেখি। রুই কেমন খেয়েছে বলো? দেখি ফিরনিটা। আর সেই ওই সিমুইটা কেমন লেগেছে? আমরা শুধু বলেই যাচ্ছি কেমন লেগেছে কেমন লেগেছে, আর এরা ভিডিও দেখে ভাববে কি রে বাবা খেয়ে যাচ্ছে আর কেমন লেগেছে। তোমরা চাইলেও ট্রাই করতে পারো, ওই জন্যই বলো। ভালো লাগেনি? যে সুয়ানি এখন রেডি হয়ে, কোথায় যাচ্ছ রেডি হয়ে? ডান্স ক্লাসে টপ। আর আমরা বেরিয়ে এই গাছগুলোকে দেখছি, কি জানি কি হবে। দেখবে তোমাদেরকে সব প্রত্যেকটা ভিডিওতে এই গাছগুলোকে দেখাবো আমি আর আমার মেয়ে। চলো, হাতে নিয়ে নিয়েছি সুয়ানির একটা লেগিংস আর ব্যাগ আর তোমার জলের বোতল, মা এনে দেবো, স্কার্ট আর এটা পরিয়ে নিয়েছি। চলো, ও যেহেতু ডান্স করবে না ওই জন্য ওকে ঠান্ডার কিছু পড়াইনি।
এখন কেউ আসেনি মনে হয় মা? এসছে। খোলো খোলো, নোংরায় হাত দিও না, পারবে না খুলতে। সেই পাখিটা ছোট্ট মতো না রে সোয়ানি? এবার বল, আজকে সারাদিনের রান্নাঘরের দায়িত্ব কে নিয়েছে? কে বল? পাপা। সন্ধ্যেবেলা আমাদের জন্য এগুলো করেছে। দেখো, আজকে সোয়ানিকে ডান্স ক্লাসে নিয়ে গেলাম ঠিকই, কিন্তু বেশিক্ষণ করালোই না। আমি বসে বসে এডিট করতে করতে ডান্সও শেষ হয়ে গেল। এখানে ভেজেছে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে আছে চিকেন কাবাব। এটা শর্টে করলে হতো মনে হয়। ছাকা তেলে ভেজেছো বাবাই? বাবাই, এটা কি ছাকা তেলে ভেজেছো? না এটা জাস্ট শর্টে করতে হয়। তাই তো করেছি। কেন, কি হয়েছে? মানে ভাজা ভাজা লাগছে। তাই তো করেছি। পনির ভাজা দাও। কি তাই করছো ছাকা তেলে? না না, হালকা তেলে শর্টে টাইপে। এই দেখো শিবানী এখানে বসে বসে কি বানিয়েছে দেখবে। ঘোরাও শিবানী। তেন তেনা, কি সুন্দর বানিয়েছে দেখো। ক্লে দিয়ে বানিয়েছে, মানে এইটা ওপরে বানিয়েছে। দারুণ হয়েছে মাম্মাম, ভেরি নাইস, গুড 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 গুড। তোমাকে ছাড়া এই আকাশে সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। দেখি পাতার উপরে দাগগুলো দিয়ে পাতার উপরে দাগগুলো কে দিয়েছে? দিয়েছি। বাও, ভেরি সুন্দর গুড। হয়েছে। এখন রাত 10টা বাজতে 5 মিনিট বাকি। আমাদের এখন জমিয়ে লুডো খেলা চলছে। দেখি কে যেতে আর কে হারে। 6 ফুট 6 ফুট। আমার দাঁত দাঁড়া দাঁড়া। খেলো। 6 ফুট। আমার দাঁত। মামা চলো। বাবাই আর মেয়ে, লাল আর হলুদ, আর আমার সবুজ আর নীল। যা দাও 3। দাঁড়া, সরি। কোথায় ছিল এটা? পুটে না, এখানে আছে। 6 নষ্ট। 6 নষ্ট। পাঁচ দ্বারা তোলা আছে ওঠা। এইগুলো ওদের খেয়ে ছাড়বেই, খাবেই খাবে, একদম শিওরলি খাবে। আমার একটা উঠে এখনো। হ্যাঁ, আর উঠে চারটা। হ্যাঁ উঠে গেছে তো, সব উঠে গেছে তো, সব। একটা সকাল থেকে ভেবেছি যে এই জামা কাপড়গুলো আজকে আমি আয়রন করব। আমাদের এখানে আয়রন করতে 8 টাকা করে নয় এক একটা পিস। বেশিরভাগ মেয়ের ছোট ছোট জামা ছিল, আমি বললাম থাক আমিই করে নেবো, কিন্তু ভুলে গেছি না তো। তারপর লুডো টুডো খেলে হঠাৎ বাইরে এলাম, আর মনে পড়লো যা জামা কাপড়গুলোই তো আয়রন করা হয়নি। ওই জন্য বসে পড়লাম। মেয়েকে ভাত খাওয়াইনি এখনো, ওই অত কিছু খেয়ে আর খেতেও ইচ্ছা করছে না। বাড়িতে আয়রন করলে মেন পয়সাটা বাঁচে, কিন্তু কি বলতো সময় পাওয়া যায় না, একদমই সময় হয়ে ওঠে না যে এরকম সুযোগ করে আয়রন করতে বসবো। আমি তো বিরিয়ানি দিয়ে মাছ খাবো। বিরিয়ানি। বিরিয়ানি? বিরিয়ানি কোথা থেকে আসবে? এই তো বাবা। ধ্যাৎ। এই তো। এনেছো তো? হ্যাঁ? হ্যাঁ বলেছে পাপা। সত্যি এনেছে। সত্যি এনেছে। কতগুলো জামা কাপড় আয়রন করলাম দেখাও বাবাই। এই যে ওই পিছন দিকেও আছে। আগে আয়রন করতাম, আগে খুব করতাম, মেয়ে হওয়ার আগে বিশেষ করে করতাম, বলো বাবাই। এখন এই মেয়েকে নিয়ে আমার ভয় লাগে। এমনিতেই কি বলতো বারবার এইটার দিকে আসছে আর বলছে দেখি মা কতটা গরম। আর এই ছাকা খাওয়া মানে বিশাল কিছু। ছাড়ো সুমানি ছাড়ো। তখন করতে দিচ্ছিল না, বলছে দাও দোকানে দিয়ে আসবো। আমি করে দিই না আজকের দিনটা। মাম্মা সরে যায়, পায়ে লাগবে। সুন্দর হয়ে গেল দেখেছো। ওদের ভারী আয়রন বলে একবারে টানলেই হয়ে যায়। এবার থরি তোমার এত, আমার মনে হয় যেন যারা আয়রনের দোকান তারা বেশি লাভ করে।
আর শীতকালে আয়রন করতে আরাম, দেখবে আয়রন করলেই ঘাম হয়, গরম হয়ে যায় গা শরীর পুরো। হয়েছে নাকি আরো দেবো? ঠিক আছে। কি সুন্দর হাতের কথা। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিই। কাল থেকে আবার স্কুল, 3 দিন ছুটি খেলাম। আজকে সকালবেলা উঠে মনে হলো যা, এই ভাবছিলাম 2-3 দিন ছুটি আছে। আজকে আর ভাবতে পারবো না যে কাল ছুটি, কাল তো স্কুল অফিস সবই আছে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট করে দাও। গুড নাইট, বাই বাই, গুড নাইট। সোনির তরকারি গরম হয়ে গেছে। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে ভালো থাকবে, আজকে ভিডিও হবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। এই জামাটা খুব সুন্দর, কিন্তু জামাটা নষ্ট হয়ে গেছে, দেখো টানা পড়েছি না, দেখো দেখেছো।